নমস্কার বন্ধুরা, স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের বানিয়েছিলাম দু রকমের তাল ভাপার পিঠা। তো এই দু রকমের তাল ভাপার পিঠা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। তো এখানে তালের পাল্প নিয়ে নিতে হবে সবার প্রথমে, নিয়ে গ্যাসে বসিয়ে দিতে হবে, দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। এখানে তালটা ফুটে গেছে, একটু সময় দিয়ে ফুটিয়ে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে যেন ফোটার সময় হাতে এসে না পড়ে। একটু বড় খুন্তি নিয়ে এটা জাল দিয়ে দিতে হবে। এরপরে এখানে ময়দা অ্যাড করতে হবে। ময়দা দিয়ে সুন্দর করে এই তালের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন গ্যাসটাকে একদম লো করে দিতে হবে। আর এখানে সুজি ব্যবহার করা যায়, আটা ব্যবহার করা যায়, চালের গুঁড়ো এখানে ব্যবহার করা যায়। আমি এখানে ময়দা ব্যবহার করলাম। এটা মাখাটা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে এরপরে হাত দিয়ে মেখে নিতে হবে। হাত দিয়ে বেশ একটু সময় দিয়ে মাখতে হবে। আর একটু যত মাখবে তত এটা নরম হবে এই পিঠাটা। এরপরে 10 মিনিট এটা রেস্টে রাখতে হবে। এখানে একটা পাত্র নিয়ে নিতে হবে, নিয়ে বেশ কিছুটা ময়দা নিয়ে নিতে হবে 3টে রুটি করার জন্য। সেরকম আন্দাজ করে ময়দাটা নিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে ময়দার মধ্যে হাফ বাটি গুঁড়ো দুধ, দিয়ে এখানে অল্প একটু নুন দিতে হবে। দিয়ে এই ময়দা গুঁড়ো দুধ নুন মেখে নিয়ে এখানে দিতে হবে গরম জল দিয়ে এই ময়দাটা মেখে নিতে হবে। এই ময়দা কিন্তু গরম জল দিয়েই মাখতে হবে, ঠান্ডা জল দিয়ে মাখলে শক্ত হয়ে যাবে, তাহলে নরম হবে না, খেতে ভালো লাগবে না। এটা একটু বেশি সময় দিয়ে মেখে নিতে হবে ময়দাটা, নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রাখতে হবে। এখানে আরেকটা পাত্র নিয়ে নিয়েছি আটা। আটা নিয়ে নিলাম বেশ কিছুটা, নিয়ে এখানে দিয়ে দেব সামান্য একটু নুন, আর দিয়ে দেব তালের পাল্প। তবে এখানে আমি আটা নিয়েছি, এখানে কিন্তু ময়দাও ব্যবহার করা যায়। তো তালের পাল্পটা আমার জাল দেওয়া ছিল, সেই জন্য এত ঘন লাগছে। এরপরে তালের পাল্প নুন দিয়ে আটা সুন্দর করে মেখে নিতে হবে। যদি জল লাগে সামান্য দিতে হবে, না হলে দেওয়ার দরকার নেই। আমার অল্প একটু জল লেগেছিল, অল্প সামান্য লাস্টে জল দিতে হয়েছিল। বেশি জল দিয়ে এটা মাখলে ভালো লাগবে না। তো ব্যাস মাখাটা হয়ে গেছে। এটাও কিন্তু একটু সময় দিয়ে মেখে 10 মিনিট এটা ঢেকে রেস্টে রাখতে হবে। এরপরে এদিকে পুর বানাবো। সেই পুরের জন্য কী নিয়েছি সেটাই দেখাবো। 1 বাটি নিয়ে নিয়েছে চীনা বাদাম আর নারকোল কুড়িয়ে নিয়েছি। এদিকে একটা নিয়ে নিতে হবে মিক্সিং জার, নারকোল কুড়ানোটা দিয়ে দিতে হবে মিক্সিং জারে, আর দিয়ে দিতে হবে চীনা বাদাম, দিয়ে এটা বেটে নিতে হবে। তো বাটাটা হয়ে গেছে। এরপরে এর মধ্যে অ্যাড করব হাতা চামচে 1.5 চামচ চিনি। মিষ্টিটা যে যেরকম খাবে সেরকম দেবে। আমি 1.5 চামচ চিনি দিয়ে আবার এটা বেটে নিলাম। নারকোল চীনাবাদাম চিনি দিয়ে মেখে নিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। তো এটা কতটা দেখতে সুন্দর লাগছে, আর বেশ মাখা মাখা হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছিল। এরপরে দেখাবো একটু না বাদামটা দানা দানা থাকলে খেতে ভালো লাগে, বেশ চিবানোর সময় মুখে পড়বে, ভালো লাগে। এরপর যে পুরটা দেব, সেই পুর দেওয়ার জন্য এখানে গোল করে নিচ্ছি, এতটা করেই দিলাম। এবার যে যেরকম বানাবে সেইভাবে পুরটা গোল করে নেবে। কেউ বেশি দিতে পারো, কেউ আরও কম করে দিতে পারো, সেইভাবে গোলগুলো করে নিতে হবে এই পুরটা দিয়ে। তো হয়ে গেছে এই গোল করা। এদিকে ময়দা আর তাল দিয়ে মেখে রেখেছিলাম, সেটা এবার দেখাচ্ছি। পুর ভরা তাল ভাপার পিঠা দেখাচ্ছি। এবার একটু বাটির মতন করে নিতে হবে, নিয়ে মাঝখানে দিয়ে দিতে হবে পুরটা, দিয়ে ভালো করে মুখটা কিন্তু এইভাবে আটকে দিতে হবে। মুখ আটকে দিয়ে এরপরে হাতের তালুতে রেখে গোল করে নিতে হবে। তবে একদম সেই বলের মতন গোল করব না, একটু চ্যাপ্টা করব।
এইভাবে করে নিতে হবে। এটা হয়ে গেছে তৈরি। তো দেখতে কতটা সুন্দর লাগছে। আর একটা বানিয়ে দেখাচ্ছি। কিছুই না, যেরকম আমরা পুলি পিঠে করি না, সেইভাবে ভেতরটা একটু বাটি মতন করে নিতে হবে, নিয়ে পুরটা ভেতরে দিয়ে এটা এইভাবে বানিয়ে নিতে হবে। তো এগুলো কিন্তু বানানো আমার প্রত্যেকটা হয়ে গেছে। এরপরে ওপর থেকে একটু সাদা নারকেল দিলাম দেখতে ভালো হওয়ার জন্য, যাতে দেখতে ভালো লাগে, সেই জন্য নারকেলটা দেওয়া। কেউ চাইলে নাও দিতে পারো, ওপর থেকে সাদা নারকেলটা নাও দিতে পারো। ময়দাটা মাখা হয়ে গেছে, 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এরপরে এখানে 3টে লেচি কেটে নেব। তো লেচিগুলো যেন সমান হয় 3টেই, সেইভাবে কেটে নিতে হবে। আর যেরকম আমরা রুটি আটা মাখি, রুটির লেচি কাটি, সেইভাবে লেচি কেটে নিতে হবে। ময়দার লেচিটা কাটা হয়ে গেছে। এখানে এবার যে আটা দিয়ে তাল দিয়ে মেখে রেখেছিলাম, ওটাও এখানে লেচি কেটে নিতে হবে। তবে প্রত্যেকটা লেচি কিন্তু সমান করতে হবে, মানে কোনোটা ছোট কোনোটা বড় যেন না হয়, সমান করে 3টে করে নিতে হবে। ব্যাস হয়ে গেছে। এদিকে একটা বেলনা চাকি নিতে হবে, নিয়ে ময়দার রুটিটা আগে বেলে নেব। যেভাবে আমরা রুটি বেলি সেইভাবেই বেলে নিলাম ময়দার রুটি। তালের রুটিটাও এইভাবে বেলে নেব। এটা তালটা দিয়ে যে আটা মাখলাম, এটা রুটি বানিয়েও খাওয়া যায়, আবার এই ভাপা পিঠাটাও ভালো লাগে খেতে। তো এখানে 2 রকমই ভাপা পিঠা বানিয়ে নিলাম, পুর ভরা ভাপা পিঠা আর ক্ষীর ভরা ভাপা পিঠা। তো দুটো 2 রকম দেখালাম, দুটোই কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। এরপরে প্রত্যেকটা রুটি একটা সাদা রুটি, একটা লাল রুটি এইভাবে সাজিয়ে নিতে হবে। যদি কোনো রুটিটা একটু মানে ছোট হয়, তাহলে সাইড থেকে টেনে বড় করে নিতে হবে, নিয়ে সমান করে নিতে হবে। পুরো রুটিগুলো যেন সমান হয়, এইভাবে করে নিতে হবে। এরপরে রুটিগুলো একটা একটা করে এইভাবে ভাঁজ করে রাখতে হবে। রেখে নিচে দেখুন এখানে আছে ময়দার রুটি, তার মধ্যে দিয়ে দেবো তাল ক্ষীর। তবে তাল ক্ষীরটা নতুন করে আর দেখালাম না। তাল ক্ষীর এর আগে আমি দিয়েছিলাম প্রোফাইলে, তাল ক্ষীর বানানো দেখিয়েছি, তো সেই জন্য আজকের আর আমি দেখালাম না। ওই একই তাল ক্ষীর একটু শক্ত করে নিতে হবে, যেহেতু আমি রুটির মধ্যে দিয়ে ভাপা পিঠা বানাবো, তো একটু শক্ত করে নিতে হবে ক্ষীরটা। ব্যাস 2টো রুটির মধ্যে ক্ষীর দিয়ে দিলাম। এরপরে এখানে বাকি রুটিগুলো এখানে দিয়ে দিলাম, 2টো রুটি ওপর থেকে। এরপরে লাস্টে আবার একটু ক্ষীর দিয়ে দিলাম। মানে এখানে 6টা রুটি, আমি 3টে রুটির ওপরে ক্ষীরটা দিলাম, আর 3টে রুটির ওপরে ক্ষীর দেব না। তো কিভাবে ক্ষীরটা দিলাম সেটাও দেখালাম। এরপরে আমরা যেরকম রোল বানাই, রোলের মতন এটা কিন্তু পাকিয়ে নিতে হবে। পুরো রুটিগুলো ধরে ক্ষীর শুদ্ধ ধরে এইভাবে পাকিয়ে নিতে হবে। তো এখানে দেখাচ্ছি এই ভাপা পিঠাটা এমন করে দেখালাম, প্রত্যেকটা মানুষ কিন্তু খেতে পারবে। যেমন ধরুন অনেকের শরীরে অনেক রকম প্রবলেম থাকে, তারা তেল একদম চলে না, তেল খেলেই শরীরের প্রবলেম অনেক বেড়ে যায়। তো সেই জন্য তেল ছাড়া কিভাবে তাল দিয়ে রেসিপি বানিয়ে খাবে সেটাই আমি এখানে দেখানোর চেষ্টা করলাম। তো আমরা এইভাবে এই ধরনের রেসিপি বাড়িতে বানিয়ে খাই। তো তাল দিয়ে এবছরে অনেক রকমের রেসিপি বানিয়েছি, এর আগেও 2-3 রকম রেসিপি আমি ছেড়েছি, তো এখনও আছে 4-5 রকমের বানানো, মানে ভিডিও ছাড়ার সময় হচ্ছে না। এরপরে একটু জল নিয়ে সাইডগুলোতে কিভাবে মুড়ে দিতে হবে সেটাই দেখাচ্ছি। আর একটু জল হাত না ওখানে দিলে এগুলো কিন্তু টাইট হয়ে মুড়বে না। এমনি শুকনোভাবে যদি মোড়া হয় তাহলে কিন্তু এটা ভাপানোর সময় খুলে যেতে পারে। এইভাবে সাইডগুলোও মুড়ে নিলাম, আর এখানে আটকে দিলাম, এইভাবে দিয়ে দিতে হবে। এরপরে এদিকে একটা কড়া নিয়ে নিয়েছি, জল দিয়ে একটা চামচ দিয়ে দিলাম জলে, ওপরে বসিয়ে দিলাম একটা স্ট্যান্ড। চামচটা দিলাম যাতে ফোটার সময় জলটা ওপরে উঠে আসবে না। স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিলাম এই রোল, পিঠার রোলটা দিয়ে একটা ঢাকনা দিয়ে 15 মিনিট ভাপিয়ে নিয়েছি। 15 মিনিট পর দেখাচ্ছি, এখানে একটা কাঁটা চামচ দিয়ে দেখলাম এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এরপরে এটা নামিয়ে নিতে হবে। এদিকে পুর ভরা যে
তাল ভাপা পিঠাটা বানাচ্ছি সেটা পুরগুলো পুরো দেওয়া হয়ে গেছে। একটা ঝাঁঝরিওয়ালা থালাতে দিলাম, আর এখানে কড়াইতে জল নিয়ে নিলাম। থালাটা কড়ার উপরে বসিয়ে দিতে হবে, দিয়ে উনুনে বসিয়ে একটা ঢাকনা ঢেকে এটাও কিন্তু 15 মিনিট ভাপিয়ে নিতে হবে। 15 মিনিট পর এটা দেখাচ্ছি তৈরি হয়ে গেছে, আর দু রকম দেখালাম। এরপরে এটা নামিয়ে নিতে হবে। কালারটাও বেশ সুন্দর এসছে। এতটা গরম হাত দিতে পারছি না, সেই জন্য একটা খুন্তি করে নিয়ে প্লেটের মধ্যে তুলে দিলাম। তো দুটো তাল ভাপার ভিডিও আমি দেখালাম, দেখে আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর সবাইকে বলবো একবার হলো আমার মতন এইভাবে তাল ভাপার রেসিপি বানিয়ে খেয়ে দেখুন। তাল ভাপার পিঠা 2 রকম দেখালাম, কতটা দেখতে সুন্দর হয়েছে আর এতটা নরম হয়েছে সেটাও তো দেখালাম। এরপরে একটা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম। এরপরে যেটা ভাপা পিঠা, ক্ষীর ভাপা পিঠা বানিয়েছি সেটা ঠান্ডা হয়ে গেছে। এরপরে একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিতে হবে। তো তাল দিয়ে এইভাবে ভাপা পিঠা বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর শরীরে অনেকের অনেক রকম প্রবলেম থাকে, একজনের তো একদম তেল চলে না, তো তেল ছাড়া ক্ষীর ভরা তাল ক্ষীর ভরা ভাপা পিঠা আর পুর ভরা তাল ভাপা পিঠা, এই ছিল আজকের 2 রকমের পিঠা। আর 2 রকমের পিঠাই কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো বন্ধুরা, দেরি না করে ঝটপট আমার মতন এইভাবে সিজন থাকতে থাকতে তাল দিয়ে ভাপা পিঠা খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আজকে ছিল এই অবধি ভিডিওটা।